হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগিং রান্নাটা শুরু করছি। আজকের রান্নায় কি থাকছে বিশেষত বলুন তো? মিষ্টি ঝাল সবই তো খাচ্ছি, বা সবই আপনাদের সাথে শেয়ার করছি। তো রসগোল্লা তো অনেক খেলাম, এবার রসগোল্লার ভাই চমচমকে একটু খাওয়া যাক। চমচম, সেটা আবার যদি রসমালাইয়ের মধ্যে হয়। এটাকে রসমালাইও বলা যায়, এটাকে কি বলবো আর, মানে মালাইয়ের আকারেই বলা যায়, মানে যে যেভাবে বলতে পারে। আমি তো এটাকে রসমালাই বলি, জানি না আপনারা কি বলেন। যাই হোক, তার জন্য আমার যে ছানাটা লাগছে সেই ছানাটাকে আমি একটুখানি চিনি আর একদম এক চিমটে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে হাতের তালুর সাহায্যে একদম ম্যাশ করে নিয়েছি। তারপরে এরকম সুন্দর সুন্দর গোল আকারে শেপ দিচ্ছি, গোলও দেবো কিছুটা, কারণ আমার হয়েছে প্রায় 11টা থেকে 12টার মতো হয়েছে। আমি কিছুটা দেব গোল আকার, কিছুটা দেব চমচমের আকার লম্বা করে। তো যাতে ক্র্যাক না হয় সেজন্য দেখে নিতে হবে, নাহলে ক্র্যাক হলে কি হবে, সমস্ত বলগুলো আর কি ফেটে যাবে। তো যেভাবে রসগোল্লা বানাই সেভাবেই একটা শিরা বানাতে হবে। এই শিরাটা তো আর গাঢ় বা ঘন হবে না, এটা যেরকমভাবে চিনি দেবো তার 4 গুণ দেবো জল। তো আমি 1 বাটি চিনি দিয়েছি আর 4 বাটি জল দিয়েছি, ছোটো বাটি আর কি দিয়েছি। দিয়ে রসটার মধ্যে যখন টকবক করে ফুটবে এগুলোই মাঝখানে দিয়ে দেবো, যেখানে বাবলস উঠছে সেখানে ওগুলো দিয়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। দেখুন আমি কতগুলো লম্বা করেছি, মানে চমচমের আকার দিয়েছি, রসগোল্লার আকার দিয়েছি। আর একদিকে আমি যে মালাইটা বানাবো সেটা রেডি করব। আচ্ছা, তার আগে আর একটা টিপস, এই রসগোল্লা যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য আমি 1 চামচ ময়দা আর কিছুটা জল দিয়ে একটা গোলা বানিয়ে ওই ঠিক যেখানে বাবলস উঠছে ওই মাঝখানটা দিয়ে দিয়েছি। তাতে করে কি হবে, তাহলে ওইগুলো আকারের শেপটা মানে নষ্ট হবে না, যে যেরকম আকার ছিল সেরকম থাকবে, গায়ে গায়ে লেগে যাবে না আর কি, মধ্য কথা। এটাও আমি শিখেছি এক ময়রার থেকেই আর কি। যাই হোক, ওইদিকে আমি মালাইয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, একটা এলাচ দিয়ে এটা ঘন করতে দেবো। আগে থেকেই আমার একটু জাল দেওয়া ছিল, তবে সেটা একটু ঘন নয়, এখন একটু ঘন করতে দেব। তো যখন ঘন ঘন ওইদিকে ফুটছে, হয়ে এসেছে, ততক্ষণে আমি রসগোল্লাগুলো 20 মিনিট পর দেখছি পুরো রসগোল্লাগুলো সেদ্ধ হয়েছে, কি দেখছি না জলের উপরে ভাসছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে জলে আমি তুলে নিলাম এরই মধ্যে আমি রসটাকে চিপে বের করে আমি মালাইয়ের মধ্যে দেব। তাহলে কি হবে, মানে ভালো করে অ্যাবজর্ব করবে মালাইটা, আর খেতে ভালো লাগবে। কারণ অনেকেই এই রসের মধ্যে না দিয়ে মালাইয়ের মধ্যে দিয়েই, দুধের মধ্যে দিয়েই ফুটিয়ে ফুটিয়ে মালাই করে। আমি ঠিক ওইভাবে করি না, আমি এইভাবেই করি। এইভাবে চিপে নিয়েছি ঠিকই, এভাবে যে চিপছি না, এর আকারটা দেখুন কীরকম তুবড়ে যাচ্ছে, কিন্তু যখনই আমি মালাইয়ে দেব তার 5-7 মিনিট পরেই ও নিজের আকার আবার নিয়ে নেবে। তাই চিন্তা করার কিছু নেই, ওটা গোল হয়ে যাবে। খুব মিডিয়াম মানে আছে আমি এটাকে বসিয়েছি, যাতে করে মালাইটা উদলে না যায়। যে হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে দেখাবো কীরকম হয়। আর এগুলো রসগোল্লা তো তুলে দেখালামই, ও যেরকম গোল গোল ছিল সেরকম গোল গোল হয়ে গেছে, ও কোনো চেঞ্জ হচ্ছে না। দেখুন দেখুন কীরকম গোল ছিল গোল হয়ে গেছে, আর খুব নরম হয়েছে। সত্যি খুব খেতে ভালো হয়েছিল, আমি নিজেই বুঝতে পারিনি এতটা ভালো হবে। আমরা তো ময়রা নয়, তবুও ঘরে যদি যতটা ভালো বানাতে পারি সেটাই মনে হয় ও খুব ভালো। তবে আমি বলবো ভালোই হয়েছে, আমি বানিয়েছি বলে নয় বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, ভালোই হবে। তো এটা আমি একটা টিফিন বক্সে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তাহলে আপনারাও একদিন ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন, আর অবশ্যই জানাবেন কেমন হলো বা কোথায় সমস্যা হলো। দেখুন, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।